তো ইবনে সেলিম তার পরিচয় লুকিয়ে সে বিভিন্নভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে আমি নিজে অভিযান করে এই এখন থেকে 2 ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করেছি। খুনি হাসিনার দোসর সন্ত্রাসী নিখিলের অস্ত্রধারী সন্ত্রাসী সেলিম খুনি সেলিম যাকে আমরা জুলাই জনতার পক্ষ থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে ছাত্র শক্তি যুব শক্তি এবং এনসিপি এবং আমাদের সর্বত্র জনসাধারণ সবাই আমরা এবং আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের মিরপুরের যুবদল এবং ছাত্র দলের ভাইয়েরা। আমরা সবাই সম্পৃক্তভাবে এনসিপি এবং বিএনপি যারাই আছি আমরা রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ফ্যাসিস্ট বিরোধী এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে। 10টার দিকে দেখলাম আপনার থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং ছাত্র দলের যুব দলের নেতারা বিক্ষোভ মিছিল করতেছে যুবলীগের কোনো নেতাকে আটক করার জন্য। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনারা জানেন যে এই মিরপুরে ছাত্র জনতার উপরে নির্মমভাবে হামলা করা হয়েছিল এবং ঢাকার মধ্যে সবচেয়ে বেশি হত্যা হয়েছিল মিরপুরে। তো স্বাভাবিকভাবেই মিরপুরের ছাত্র জনতা যারা আন্দোলনের পক্ষে ছিল তারা এখন পর্যন্তও তারা সেই রক্তের দাগ এবং তাদের হৃদয়ে যে হৃদয় ক্ষরণ সেগুলো নিয়ে তারা ঘুরে বেড়ায়। তো তারা আজকে শুনেছে যে আমরা একটা আসামি গ্রেপ্তার করেছি। আমাদের আসামির নাম ছিল ইবনে আল সেলিম। সে এখানকার যে বাংলাদেশ যুবলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সেক্রেটারি নিখিল এখানকার লোকাল এমপি ছিলেন। ওনার যে কয়েকজন ক্যাডার ছিল অস্ত্রধারী ক্যাডার, তাদের মধ্যে ছিল অন্যতম ইবনে সেলিম। তো ইবনে সেলিম তার পরিচয় লুকিয়ে সে বিভিন্নভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে আমি নিজে অভিযান করে এই এখন থেকে 2 ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর এইটা জানাজানি হওয়ার পরে যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, পক্ষের শক্তি এখানকার ছাত্রদল, যুবদল, যুব শক্তি, এনসিপি তাদের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে থানার সামনে এসে অবস্থান নেয় এবং তার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এই বিষয়ে কোনো মামলা নিয়েছেন কি বা মামলার প্রক্রিয়া? সে তো এখানকার প্রত্যেকটা মামলারই আসামি। এখানকার যেসব মামলা হয়েছিল বৈষম্য ছাত্রান্দোলনের উদ্দেশ্যে হত্যা মামলা হয়েছিল, বিভিন্ন আহত মামলা হয়েছে, বৈষম্য আন্দোলনের মামলা হয়েছে, সকল মামলায় তারা আসামি। ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের দাবি দাবাটা কি আপনার কাছে? তাদের দাবি হলো ঢাকা মেট্রো পুলিশের কাছে যে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। তো আমাদের পক্ষ থেকে আমাদের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহোদয় ইনশিওর করেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হবে, সেটা ইনশিওর করেছেন।